হিন্দু ছেলের প্রেমের টানে খাদিজা নামের এক বোনের জীবন গেল। আপনাদেরকে বারবার একটা কথা আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলে থাকি, সেটা হচ্ছে লাভ জিহাদ নামে উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের একটা যে টেন্ট চালু হয়েছে, সেখানে আপনারা কোনোভাবেই পা দিবেন না। তাহলে আপনাদের মানে একবার যদি পা দিয়ে ফেলেন, সেখান থেকে ফেরার কোনো রাস্তা নেই, সেখানে আপনার লাইফ ধ্বংস হবেই। যশোরের কোতোয়ালি থানার মাঠবাড়ি গ্রামের খাদিজা নামের এই মেয়েটির, তিনি মুসলিম পরিবারের, তিনি ধর্ম ত্যাগ করে কিছুদিন আগে এই হিন্দু মিতল নাকি নাম দাস তাকে বিয়ে করে। তিনি ধর্ম ত্যাগ করে তার সেই খাদিজা কত সুন্দর নামটাকে তিনি তারপর তার নাম রেখেছেন মিতু কর্মকার। গতকাল তার ডোবার মাঝে তার অজ্ঞাত লাশ মিলে, যে তাকে হত্যা করেছে তার স্বামী, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। যশোর ডিবি কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করেছেন। আপনাদেরকে যে জিনিসটা আমি বারবার বলি, যে বিষয়টা সতর্ক করছি, সেটা হচ্ছে এই যে লাভ জিহাদ, মানে তারা হিন্দু সম্প্রদায় যেগুলো রয়েছে, যারা আসলে মনে করে আপনি ইসলাম কতটুকু মানেন না মানেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ জাকাত দেন কি না দেন, সেইগুলো আসলে তাদের দেখার বিষয় নয়। তারা এটাই মনে করে যদি একটা মুসলিম মেয়ের সাথে প্রেম করা যায়, তাদের সাথে শারীরিক সম্পর্ক করা যায়, তাদের গর্ভের মধ্যে তাদের বাচ্চা দেওয়া যায়, এটা তারা খুব মহৎ সবের কাজ তাদের ধর্মের দৃষ্টিকোণ থেকে মনে করে। এবং মুসলিম মেয়েরা এটার এই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়ে গেছে শত শত। আপনারা গতকালকে দেখেছেন, আমি একটা ভিডিওর মাঝে বলেছি 68,000 বাংলাদেশের নারীদেরকে ইন্ডিয়ার মধ্যে পাচার করেছে। এর মাঝে ম্যাক্সিমাম হচ্ছে এই চক্র তাদের সাথে কোনো রকম একটা সম্পর্ক করে, একটা ডেটে গিয়ে একটা ভিডিও ধারণ করে, সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে, সেই ব্ল্যাকমেইল করে পরবর্তীতে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থ করে এবং শেষ পর্যন্ত বাধ্য করে তাদেরকে ধর্মান্তরিত করতে, অথবা তাদের কথা মতো চলতে, অথবা দেশের বাইরে তাদেরকে সেই চক্রের কাছে যৌনপল্লীতে, যে কোনো একটা নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেওয়ার মতো স্কোপ তারা তৈরি করে। আরেকটা হচ্ছে ব্ল্যাক মিউজিকের মাধ্যমে, জাদুর মাধ্যমে, মানে এরকম 5-6টা স্তর আছে। ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে সম্পূর্ণ ডিটেলসে একটা ভিডিও আসতেছে আমার, আশা করি আপনারা চোখ রাখবেন। এই টোটাল বিষয়টা নিয়ে একটা ভিডিও করব, কারণ এটা সতর্ক করার দরকার। প্রায় দিনই প্রতিদিনই এরকম কিছু না কিছু নিউজ আমাদের চোখের সামনে আসতেছে, যেটা ইসলাম ধর্ম ত্যাগ করে তারা বিভিন্ন ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। তারা কিছুদিন পর পর, মানে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখনই বন্ধুদের উদ্দেশ্য বলে স্টেট ফর স্টিল, এই বিষয়ে কাটসাট কথা বলে দেবে। কোনো হিন্দু ছেলে, সে যত স্মার্টই হোক না কেন, সে যেই হোক না কেন, যখনই এসে বলবে আপু আমি তো তোমার কাছ থেকে ইসলাম জানতে চাই, আমি ইসলাম গ্রহণ করতে চাই, আরে ভাই ইসলাম গ্রহণ করার জন্য শত শত আলেম রয়েছে, লাখ লাখ বাংলাদেশে মাদ্রাসা মসজিদ রয়েছে, শত শত ইমাম রয়েছে। ইসলাম সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে তাদের কাছে যাও, তাদের কাছ থেকে ইসলাম সম্পর্কে জেনে বুঝে তারপর ইসলাম গ্রহণ করো। অন্যথায় তোমার মতো লোকের ইসলাম গ্রহণ করার দরকার নেই। মেয়েদের কাছ থেকে কিসের ইসলাম গ্রহণ করবে? আর তুমি ইসলামের মানে কি বুঝে তাকে ইসলামটা গ্রহণ করবে, যেখানে ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটা সম্পূর্ণভাবে নাজায়েজ এবং হারাম একটা বিষয়, সেই জায়গায় তুমি আরেকজনকে মুসলমান বানাইলেই কি না বানাইলেই কি, তুমি কোন দিয়ে একবারে করে ফেলাইবা? এইসব বিষয়, এইসব সেন্সিটিভ বিষয়, এইসব বিষয় পা দেওয়ার আগে আমি ফেসবুকের মাঝে দেখি শত শত এরকম হাজার হাজার গ্রুপ খুলে রাখছে, বিভিন্ন তারা মেসেঞ্জার গ্রুপ, বিভিন্ন পেজ। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, আসলে কথাগুলো বলতে হবে। সেই গ্রুপের মাঝে যদি আপনি একবার জয়েন করেন, সেখানে যদি আপনি একবার তাদের মেসেঞ্জার গ্রুপের মাঝে জয়েন করেন, আপনার আসলে মানে এইসব বিষয়ে যদি আপনি একবার এদের ফাঁদের মাঝে পা দেন, তাহলে সেইখান থেকে আপনার বের হয়ে আসা, সেখান থেকে পরিত্রাণ পাওয়া আপনার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। একবার যদি তাদের সাথে হ্যালো, একবার মেসেঞ্জারে একটু চ্যাট করেন, সেইখান থেকে আপনি আর বের হয়ে আসতে পারবেন না। সুতরাং সেই বিপদে পড়ার আগে, শুধু বোনদের উদ্দেশ্যে বলতেছি না, আপনারা যারা পরিবারের গার্ডিয়ান আছেন, যারা ভাই আছেন, বোন আছেন, আপনার আত্মীয় স্বজন যারা আছে, সবাইকে এই বিষয়ে সাবধান করতে হবে। যদি এখনই সতর্ক না হন, এখনই সাবধান না হন, তাহলে এই যে একটা
বাংলাদেশের উগ্রবাদী হিন্দুদের যেই মাথা চারা দিয়ে ওঠা, এই যে ফরিদপুরে আপনার এই যে বিভিন্ন জায়গায় মানে আসলে সারা বাংলাদেশ কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে তাদের তরবারি নিয়ে রাস্তার মাঝে মহড়া দেওয়া, মানে সব বিষয় টোটাল বিষয়টাকে যদি আপনি খেয়াল করেন, এটা আসলেই এটা তাদের ষড়যন্ত্রের মাপকাঠিটা আপনি বুঝতে পারবেন না আপনার সাধারণ জ্ঞানে। তাদের ষড়যন্ত্র খুব গভীরে। এটা নিয়ে আপনি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিও দেখেন, আমি এটার মাঝে ধারাবাহিক অনেকগুলো ভিডিও করব। এই যে লাভ জিহাদ, এই যে বিভিন্ন মেয়েদেরকে কিভাবে প্রলোভন দেখিয়ে কিভাবে কি করে, সেই বিষয়ে ডিটেলস একটা 10-15 মিনিটের ভিডিও ইনশাল্লাহ আমি দেবো। জানি আমি আসলে এই চ্যানেলের মাঝে যে ভিডিওগুলো আমি আসলে আপলোড করি, ম্যাক্সিমাম চাই আমার ভিডিও কথাবার্তা শুনে হয়তোবা একজন মানুষের যদি উপকৃত হয় হোক। আমি জানি টিকটকের মাঝে এই লং টাইম ফেসবুক ইউটিউবের মতো ভিডিও এটার মাঝে অ্যালাউ করে না, তারপরও আমি 10 মিনিট মাঝে মাঝে ভিডিও, 15 মিনিট, 10 মিনিট, 12 মিনিটের ভিডিও দিই। আমি চাই কথাগুলো আসলে 5-10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড কথা বললে আপনি কাউকে কোনো বিষয়ে বোঝাইতে পারবেন না, যার কারণে সেই লং টাইম ভিডিওগুলো দেওয়া হয়। আর এই ভিডিওগুলো বেশি একটা ট্রেন্ড করে না মার্কেটে, মানে শর্ট ভিডিওর প্ল্যাটফর্ম আপনারা জানেনই, তো সেখানে আপনার আসলে লং ভিডিওগুলো খুব বেশি অ্যালাউ হয় না, খুব বেশি রান করে না। এখানে আপনি একটা মিউজিক দিয়ে 10-15 সেকেন্ডের ভিডিও করলে খুব ভালো ট্রেন্ডে চলে। যাই হোক, ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন, আপনারা সতর্ক হবেন, যার যার জায়গা থেকে আপনার নিজ নিজ অবস্থান থেকে এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন, এদের বিরুদ্ধে সতর্ক থাকবেন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়ার মাঝে আসলে এদের প্রতারক চক্রগুলোর খুব বেশি অ্যাক্টিভিটি রয়েছে। সুতরাং আপনারা সেই বিষয়ে যদি এখন সতর্ক না হন, ভবিষ্যতে আপনাদের জন্য আরও দুঃখের, আরও ভয়ঙ্কর দিন আসবে। সুতরাং সময় আছে, সাবধানের কোনো মাইন্ড নাই। অল দ্য বেস্ট।